উইকিপিডিয়া, যেটি নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে। যেমন ইন্টারনেটের তথ্য উপাত্ত আমরা কিভাবে কোথা থেকে পেয়ে থাকি, এটি কিভাবে পরিচালিত হয়, এখানে কারা লিখে, সবাই লিখতে পারবে কিনা ইত্যাদি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, উইকিপিডিয়া হচ্ছে এমন একটি সংগ্রহশালা ওয়েবসাইট, তথ্যের যোগানদাতা। অর্থাৎ আমরা গুগলে গিয়ে যা সার্চ করি ঠিক তাই পেয়ে যাই, যদি উইকিপিডিয়ার কাছে সে তথ্য থাকে। যে কারণে উইকিপিডিয়া বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে অন্যতম। বর্তমানে উইকিপিডিয়ার কাছে 6 কোটিরও বেশি লেখা রয়েছে। প্রতি মাসে এই ওয়েবসাইট ভিজিট করে এমন লোকের সংখ্যা 10 লক্ষ কোটির বেশি। এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, চাইলে যে কেউ উইকিপিডিয়ায় এসে লিখতে পারবেন। এখানে স্বেচ্ছাসেবকরা তাদের নতুন তথ্য প্রকাশ করার আগে সত্যতা যাচাই করে থাকে। বর্তমানে উইকিপিডিয়া নিয়ে কাজ করেন 3 লক্ষ স্বেচ্ছাসেবক। তারা হচ্ছেন উইকিপিডিয়ার পেজে নতুন নতুন বিষয়বস্তু সম্পর্কে তথ্য জোগাড় করে লিখে থাকেন। শুধু লিখলেই হবে না, সে তথ্য সঠিক কিনা সেটাও নিশ্চিত করে থাকেন। তবে এর কিছু নীতিমালা রয়েছে, যেমন আবার চাইলেই আপনি যা কিছু লিখতে পারবেন না, এর জন্য কিছু নিয়ম রয়েছে। উইকিপিডিয়ার নতুন তথ্য তখনই লেখা যাবে যখন সে সম্পর্কে আগে থেকে প্রকাশিত হয়েছে। আরেকটি অবাক করার তথ্য হচ্ছে, যারা এই উইকিপিডিয়া ফাউন্ডেশনের সাথে কাজ করেন, বিভিন্ন বিষয়বস্তু ওয়েবসাইটে আপলোড করে থাকেন, তারা এর জন্য কোনো ধরনের পারিশ্রমিক পান না। এই ওয়েবসাইটের পেজে কোনো ধরনের বিজ্ঞাপন দেখা যায় না, যার কারণে উইকিপিডিয়াতে তারা কোনোভাবে টাকা উপার্জন করতে পারে না। কিন্তু অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা আয় করতে পারি। তাহলে তারা কোথা থেকে অনুদান পায়? উইকিপিডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত লেখাপড়ার সময় ওয়েবসাইটে শুরুতে অনুদান দেওয়ার জন্য একটা আবেদন আপনার চোখে পড়বে। সেখানে যদি কেউ অনুদান হিসেবে দেয়, তাহলে এই অনুদানের অর্থ জমা হয় উইকিপিডিয়ায়। উইকিপিডিয়া 2022-23 সালের হিসাব অনুযায়ী এই ফাউন্ডেশনটি $18 মিলিয়ন বেশি অনুদান পায়। যদিও অনেক দেশেই বিতর্কে জড়িয়েছে উইকিপিডিয়া। এই কারণে বিশ্বের অন্তত কমপক্ষে 13টা দেশ উইকিপিডিয়ার উপর বিধি নিষেধ আরোপ করেছে। যেমন মিয়ানমার, চীন ও উত্তর কোরিয়া উইকিপিডিয়ার উপর একেবারে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও ইরান ও রাশিয়ায় উইকিপিডিয়ার অনেক লেখাই নিষিদ্ধ করেছে। শুধু এখানেই থেমে থাকেনি, 2023 সালে উইকিপিডিয়াকে 3 দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান। পাকিস্তানে উইকিপিডিয়াকে নিষিদ্ধ করার কারণ হিসেবে ধরা হয় উইকিপিডিয়াতে প্রকাশিত কিছু লেখা যেন সে দেশের মুসলমানদের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে।